আসসালামু আলাইকুম। আজকে আলোচিত ক্রিকেট অঙ্গনে একটাই খবর যে নাজমুলের সম্পর্কে তামিম ইকবাল ইস্যুতে যেরকম তিনি ভাইরাল হয়েছিলেন, তাকে আপনারা অনেকে চিনতেন না। বাংলাদেশ দলের একজন পরিচালক ডিরেক্টর, তাকে কিন্তু ওই তামিম ইকবাল ভারতীয় দালাল এই কথাটা বলার পরে যেভাবে মিডিয়াতে তিনি প্রচার হয়েছেন, পাবলিকলি তিনি তাকে চেনা হয়েছে। সেই মানুষটা আজকে যেইভাবে কথা বলেছেন, বিসিবি কর্তৃক একটা সংবাদ সম্মেলন হয় আন্ডার 19 এটা বিশ্বকাপের একটা কেন্দ্রিক একটা প্রশ্ন করা হয়েছিল। সাংবাদিকরা একটা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ যদি এই বিশ্বকাপে না যায়, তাহলে আমি আবারও বলছি, বাংলাদেশ যদি এই বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে ক্রিকেটারদের কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা। সেই প্রশ্নের জবাবে নাজমুল হুদা তিনি যেভাবে কথাগুলো বলেছেন, একেবারে অসভ্যর মতন কথাবার্তা। একেবারে তিনি কোন পাওয়ারে ওই জায়গাটা বসে আছেন জাস্ট একবার ভাবুন। তিনি বলেছেন যে যখন বাংলাদেশ খারাপ খেলে, যখন বাংলাদেশ খারাপ খেলে তখন আহ, তখন তখন বাংলাদেশ, আমরা তো টাকা ফেরত নেই না। যখন বাংলাদেশ খারাপ খেলে তখন তো বিসিবি টাকা ফেরত নেয় না। তাহলে যদি বাংলাদেশ এখন খেলতে চাইতে না পারে, তাহলে কেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে? এবং তিনি ক্রিকেটারদের যেই টাকা দেওয়া হয়, বাংলাদেশ ক্রিকেটাররা এখনো পর্যন্ত কোনো কিছু আনেননি, কোনো ট্রফি জিতেননি, সেটা তো কৈফিয়ত তিনি নেন না। সো এরকম কথাবার্তার কথা হয় মিডিয়াতে, এবং সেই কথার জন্য পুরো বাংলাদেশের যে ক্রিকেটাররা রয়েছেন তাদের মধ্যকার একটা কথা চলাচলি হয়ে যায় এটা নিয়ে। তো কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন, কোয়াব হচ্ছে এমন একটা সংস্থা ক্রিকেটারদের ভালো মন্দ দেখাশোনা করবে, এরকম একটা সংস্থা। তার প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের ঢাকা ক্যাপিটালসের মোহাম্মদ মিঠুন। তো তিনি একটা ভিডিও বার্তায় তিনি বলেছেন, যদি কালকে বিপিএল এর আগ মুহূর্তে, অর্থাৎ কালকে তো খেলা 1টা বাজে আছে, তো 1টা বাজের আগে ওই নাজমুলকে, পিসিবি পরিচালক নাজমুলকে সরি বলতে হবে এবং পাবলিকলি ক্ষমা চাইতে হবে, তাহলে তারা বিপিএল শুরু করবে। নইলে বাংলাদেশের কোনো ক্রিকেটাররা কি করবে না, কালকে খেলতে নামবে না। সো এই জিনিসটা যদি হয়ে থাকে তাহলে আসলে ক্ষতিটা কাদের হবে? ক্ষতিটা হবে বাংলাদেশ ক্রিকেটের, এবং বাংলাদেশের সুনামটা নষ্ট হবে। এখানে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন কাজ করছে, বিদেশি অনেক মিডিয়া কাজ করছে, বিভিন্ন আপনার এলাকায়, বিভিন্ন দেশে এটা পাবলিকলি প্রচার হচ্ছে বিপিএল বিষয়টা। তো প্রত্যেকটা দলে তো 4টা করে প্লেয়ার রয়েছে, এবং এক্সট্রা কিছু প্লেয়ার, বিদেশি প্লেয়ার রয়েছে, তারাও কিন্তু বিষয়টা জানে, এবং তাদের প্রত্যেকের জন্য আমরা যেরকম মুস্তাফিজ, সাকিবুল হাসান আইপিএল এ খেললে, অন্য কোথাও খেলে ওই খবরটাকে প্রচার করার চেষ্টা করি। তো এরকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশের এই কোনো খারাপ নিউজ, ভালো নিউজ, এটা কিন্তু পাবলিকলি প্রচার হয়, বিদেশের বিভিন্ন জায়গায় প্রচার হয়। তো এই জায়গাটিতে যদি আমরা এখনো পর্যন্ত যদি না চিন্তা করি, হ্যাঁ, আমাদের খেলা বন্ধ রাখা হয়, বিপিএল যদি বন্ধ রাখা হয়, তাহলে কিন্তু এটা সত্যি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অমঙ্গল, ভালো কিছু আসলেই বয়ে আনবে না। সো কোয়াব যেটা বলেছে সেটা তাদের জায়গা থেকে ঠিক আছে, তবে নাজমুল তিনি যেভাবে কথাগুলো বলেছেন, একেবারে বিসিবি একজন দায়িত্বশীল জায়গা থেকে, একজন দায়িত্বশীল চেয়ারে বসে এরকম কথাবার্তা বলতে পারেন না। তিনি আরো বলেন, তিনি অনুশীলনের সময় যে আপনার প্লেয়াররা প্রচুর পরিমাণে খাবার টাবার খায়, হয়তো বা ডাব খায়। সো এই ডাব খাইতে গেলে যে সমস্যাটা হওয়ার কথা না, তার এই সমস্যা, তিনি এটা নিয়ে কথা বলেন। মানে একটা মানুষ কত ছোট লোক হলে, কত অসভ্য হইলে, কত ইতর হইলে এরকম একটা কথা বলতে পারে? এটা জাস্ট মানে এটা মানা যায় না যে একজন দায়িত্বশীল জায়গা থেকে তিনি কিভাবে এতগুলো কথা বলতে পারেন। এরপরে আরো কথা রয়েছে যে তিনি কিভাবে এত সাহস পান, তিনি কিভাবে এতটা কি করেন, তার তার কি কোনো বস নেই? আমাদের বুলবুল আহমেদ, বিসিবির প্রেসিডেন্ট, তিনি তো এইগুলা ম্যানেজ করতে পারেন, তিনি তো এগুলা থামাইতে পারেন। এর আগে তিনি আসলে কখনোই বাংলাদেশের ইস্যুতে তিনি ছিলেন না, তিনি কখনো কেউ তাকে চিনেও না।
তামিম ইকবালকে ভারতীয় দালাল বলার কারণে যখন তামিম বলেছিলেন যে আইসিসি 90 থেকে 99% বা 97% ইনকাম আসে আইসিসি থেকে বাংলাদেশে, সো এই জন্য আমাদেরকে উচিত ভারতে গিয়ে ক্রিকেট খেলার বন্ধ করার আগে একটু চিন্তা ভাবনা করা। তো এরপরে তামিম ইকবালকে ঘিরে হ্যাঁ তিনি ভুল বলেছেন, তিনি দেশের বাইরে কথা বলেছেন, বাট একজন 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 দায়িত্বশীল জায়গা থেকে এইরকম কথাবার্তা তিনি কখনোই বলতে পারেন না। আমার কাছে তাই মনে হয়। আপনাদের কাছে কি মনে হয়, কোয়াপ যে সিদ্ধান্ত নিয়েছে এটা কি সঠিক নাকি সঠিক না? মোহাম্মদ মিথুন বলেছেন যে আগামীকাল সরি না বললে বা পদত্যাগ না করলে, রিজাইন না দিলে বাংলাদেশের বিপিএল আয়োজন করা হবে না। এর সাথে কি আপনি একমত নাকি একমত না? কমেন্টসে জানিয়ে দিবেন।